আহ, সবাইকে আমার সালাম। একটা মানবিক অনুরোধ নিয়ে আমি লাইভে আসছি। আমি তো লাইভ সকাল থেকে একটা পর একটা কিছু করেই যাচ্ছি। সেটা হচ্ছে আমার বাসা থেকে হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ, আমি এই কিছুক্ষণ আগে জানতে পারলাম কালকে আমাকে ঢাকা ক্লাবে এই ছুরির আঘাত করার পরে সে বাসায় এসে আমার দারোয়ানরা তাকে হেল্প করেছে। আমার বাসায় ঢুকে আমার 5টা ল্যাপটপ, তার মধ্যে থেকে একটা ল্যাপটপ বোধহয় কাজ করে না, আর বাকিগুলোই হচ্ছে কাজ করে। সবগুলোই আর কি ফুল। যেহেতু ল্যাপটপ সবগুলো হার্ড ডিস্ক, বাবা একটু শোনো আমি কথা বলি, যেহেতু ফুল তো আমি একটা পর একটা ল্যাপটপ কিনেছি। তাছাড়া আমার ব্যাংক অফ ইন্ডিয়া স্কুলে লেখাপড়া করার জন্য ওখানে একটা ল্যাপটপ দরকার হয়েছিল। আপনারা হয়তো বলতে পারেন যে আপনার এতগুলো ল্যাপটপ কেন। আমার এই বাসার মানে হাসানাই পরিবারের বউ হওয়ার পর থেকে আমার সাথে অনেক রকমের ঘটনা ঘটে। শুধু আমার সাথে না, তারা নিজেরাও অনেক ধরনের রাষ্ট্রীয় দুর্নীতির কাজ করে। যেটা যেহেতু আমি ন্যায়ের পক্ষের মানুষ, আমি ন্যায় বিচার বা ন্যায় নিয়ে কথা বলি, সত্যের পক্ষের মানুষ। তো এগুলো আমি কখনোই এগুলো আমি মানে সহ্য করেছি, কিন্তু আমি ভিডিও ধারণ, রেকর্ড করে রাখা গোপনভাবে এগুলো আমি করেছি। আপনারা বলতে পারেন তাহলে আপনি এই ছেলের বউ হয়ে, এই বাড়ির বউ হয়ে আপনি এগুলি আড়ালে কেন করতে গেলেন, এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু আপনি বলেন, আপনি ছেলের বউ হন আর বাড়ির মেয়ে হন, আপনার পরিবারের আপনার পিতাও যদি রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজ করে, কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকে, আপনি কি সেটাকে সাধুবাদ জানাবেন, নাকি আপনি সেটা নিয়ে কথা বলবেন, নাকি প্রতিবাদ করবেন? আমি হচ্ছে তাদের দলের। আমার বাবাও যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকতেন, আমি সেটাকে প্রশ্রয় দিতাম না। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার পক্ষের মানুষ আমি না। সেই জায়গা থেকে আমি এগুলি ধারণ করে রাখতাম। এরপরে আমার সাথে তো অনেক ধরনের টর্চার হতো। যে টর্চারগুলো হতো, শারীরিক টর্চারের কথা বলা যায়, মানসিক টর্চারের কথাও কিছুটা বলা যায়, সম্পূর্ণভাবে বলা যায় না। অর্থনৈতিক টর্চারের কথা বলা যায়, অর্থনৈতিক যে ক্ষতিগুলো আমার করেছে সেগুলিও বলা যেতে পারে। কিন্তু যেহেতু আমি অর্থলোভী মানুষ না, আর অর্থের আমার অত প্রয়োজন নাই, বেঁচে থাকার জন্য যেটুকুন অর্থের দরকার সেটুকুন অর্থ আয় করা আমার পক্ষে সম্ভব বলে আমি মনে করি। তো অর্থবিত্ত নিয়ে আমার মাথায় কখনো ওইভাবে কোনো ইচ্ছা আসে নাই। তো অর্থ নিয়ে আমি কখনোই কথা বলি নাই। আর যেটা আমাকে বেশি, এই পরিবার দ্বারা আমি যেটা বেশি অস্পষ্ট সবসময় রয়েছি এবং দ্বিধাবোধ করেছি, কথা বলতে চাইনি, সেটা হচ্ছে যৌন নির্যাতন। এই বাড়িতে আমি অনেকবার, অসংখ্যবার যৌন নির্যাতনের শিকার হয়েছি। আমার মেয়ে, বড় মেয়ে, সেও হবে হবে একটা ভাবের মধ্য দিয়ে দিন যাপন করছিল। তখন আমি আমার এই বড় বাচ্চাটাকে আমি সেভ করে, আমি যেখানেই যাই যেভাবেই থাকি, আমি এই বাচ্চাটাকে ছাড়ি না, মায়ের বড় মেয়েটাকে ছাড়ি না। তো আমি ওকে সেভ করার চেষ্টা করেছি সব রকম ভাবে। আর আমি আমাকে সেভ করতে পারি নাই, যেহেতু ওরা অনেক প্রভাবশালী আর আমার সাথে কেউ নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যে প্রতিবাদ করব, আমার এই মুখটা ছাড়া, মানে আমি যে মৌখিকভাবে যে বলবো এটা ছাড়া আমার কোনো হ্যান্ডস নাই। তো আমি কি করতাম, আমি ফোনে ভিডিও ধারণ করে রাখতাম। সেগুলি যখন ফোন ভরে যেত আমি ল্যাপটপে মানে রেখে দিতাম। তো সেই ল্যাপটপগুলো নিয়ে গেছে এবং এখানে হেল্প করছে আমার দারোয়ান টারওয়ান, হাসানের তো বটেই। তো আমি এটা বলতে চাই, আমার একটা মানবিক রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার ল্যাপটপে আমার ব্যক্তিগত ছবি, লেখা থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। আমি দেশের বাইরে গিয়েছি অসংখ্যবার, দেশের বাইরে ওয়েস্টার্ন ড্রেস পরেছি। তো সেখানে আমার মানে আমার একক কিছু ছবি থাকতে পারে, এটা আমি নিশ্চিত জানি। সেগুলি তারা মিসইউজ করবে, এটা আপনারা বুঝতে পারছেন স্বাভাবিকভাবেই। তো আমি আইন সংশ্লিষ্ট যারা আছেন, যারা এই ডিজিটাল মাধ্যমে কাজ করেন আইনি প্রক্রিয়াতে, আপনাদেরকে বলবো যে আমাকে নিয়ে যদি কোনো খারাপ ভিডিও বানিয়ে বা কিছু করা হয়, আমি কিন্তু ওদের কোনো অশোভনীয় ছবি এখন পর্যন্ত আমি ফেসবুকে দেই নেই। আমার কাছে অনেক কাপড় ছাড়া, অনেক বস্ত্রহীন ভিডিও, ছবি ছিল। আমি এটার মধ্যেও কিছু হয়তো আছে, আমি ওই ল্যাপটপের মধ্যে বা ওই ফোনগুলোর মধ্যে ছিল,
আমি এখন পর্যন্ত কোনো মানে অশালীন বা বিভৎস এ ধরনের কোনো ভিডিও বা ছবি এখন পর্যন্ত আমি দেইনি। আমি শুধু সঠিকটা জানানোর চেষ্টা করেছি যে আমার সাথে দিস অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড হচ্ছে, আর আমি এই সমস্যাগুলো দিয়ে যাচ্ছি। তো এটা জাস্ট আমি অ্যাওয়ারনেসের জন্য আর আমাকে সেভ করার জন্য, কিন্তু ওরা এটা মিসইউজ করতে পারে বা করছে। আমি বলবো আপনারা এই আমাকে তো তারা নানান ভাবে যৌন হয়রানি করেছে, এখন এই সোশ্যাল মিডিয়ায় জনসম্মুখে জানে আর কোনোভাবে তারা আমাকে যৌন হয়রানি করতে না পারে। আপনারা কাইন্ডলি সেদিকে একটু খেয়াল রাখবেন। আর এরকম ভিডিও যদি পান তাহলে আইনি পদক্ষেপ যেটা নেওয়া যায় সেটা কাইন্ডলি নেবেন। হাসান আরিফ কতটা নিচে নেমে গেলে তার 2 নাতির মা, আমি 3 নাতির মা, একটা নাতিকে তারা মেরে ফেলেছে 2020 সালে। আমার 2018 সালে বিয়ে হয়, 2019 সালে আমি প্রেগনেন্ট হই, 2020 সালে আমি প্রেগনেন্ট হই, 2021 সালে আমি প্রেগনেন্ট হই। মানে তার একটা ছেলে বাচ্চার জন্য আমাকে বছরে বছরে বাচ্চা নিতে হয়েছে। এবং সেকেন্ড বেবিটা যখন মেয়ে বাচ্চা দেখলো তখন সেই বেবিটাকে লাথি মেরে আমাকে একটা সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। আমি গড়াতে গড়াতে লিফটে গিয়ে আছাড় খেয়ে আমার পেটের মধ্যে বাচ্চাটা মারা গেছে। আমার 3টা বাচ্চা এই বাড়িতে হয়েছে, আমি 3টা বাচ্চার মা এই বাড়ির। তারা সেইটুকু সম্মান আমাকে কখনোই করে নাই। আজকে আমি বাধ্য হয়েছি, যখন আমি মরতে বসেছি, আমার বাবা মারা গেছে স্ট্রোক করে, আমার বাবার লাশ ডিঙিয়ে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আমার বাবার লাশটার কাছে আমি থাকতে পারিনি। যে ট্রাউজারটা পরে আমি প্লেনে উঠেছি সেই ট্রাউজারটা পরে আমার বাবার লাশটাকে দাফন করেছি, এবং সেই ট্রাউজারটা পরেই আমাকে ব্যাংককে চলে যেতে হয়েছে। আমাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, এর অসংখ্য প্রমাণ আছে। আমি আশা করি সমস্ত প্রমাণ মুছে ফেলা সম্ভব না, এটা আমি বিশ্বাস করি। সমস্ত মিথ্যা যেমন হচ্ছে লুকানো সম্ভব না, একইভাবে তারা যা যা কিছু করেছে হয়তো তারা 80% ডিলিট করতে পারবে বা মুছে ফেলতে পারবে বা টাকা দিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দিতে পারবে, বাট 20% তো থাকবে, এটা আমি বিলিভ করি। তো সেই জায়গা থেকে বলছি যে আপনারা প্লিজ আমাকে নিয়ে যদি কোনো রকমের অশালীন কিছু, হ্যাঁ যদি ইয়ে হয়, আমি কোনো ক্রাইম করেছি সেই রকম যদি কিছু হয়, অবশ্যই সেটার জন্য আপনারাও প্রতিবাদ করবেন, আমার এগেনস্টে থাকবেন। আমাকে সেই টাইপের যত রকমের শাস্তি দেওয়া যায় আইনি দৃষ্টিতে আমাকেও শাস্তি দিবেন। যদি আমি কোনো ক্রাইম করে থাকি আমি সেটা অ্যাডমিট করছি, আমি যদি ক্রাইম করে থাকি, আমি যদি ক্রিমিনাল হই, আমাকে যত ধরনের শাস্তি আইনি প্রক্রিয়া দেওয়া যায় দিবেন, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে যদি জনসম্মুখে বেইজ্জতি করা হয় সেটা নিয়ে আপনারা কথা বলবেন। দ্যাটস ইট। আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমাকে যাতে অসম্মানিত না করা হয়। আমি সঠিক শব্দগুলো ব্যবহার করতে পারছি না, আপনারা বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা, ফিজিক্যাল কন্ডিশন কোনোটাই ভালো নাই। তারপরেও আমি চেষ্টা করছি আমার তরফ থেকে। আমি জানি ফোনটা আমার কাছে থাকবে না, ফেসবুকটা আমার কাছে থাকবে না, কালকে সানডে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে।